একটা ছবি দেখাবো আপনাদের। ঠিক পুজোর সময় যেমন দেখা যায় রেস্তোরাঁর সামনে লম্বা লাইন, ঠিক সেরকম, তবে প্রেক্ষিত এখানে অন্য। বাঁকুড়ার বিষ্ণুপুর, মন্দির নগরী বিষ্ণুপুর, হোটেলের সামনে লাইন, খাবার হোটেল। কেন লাইন জানেন? গ্যাসের সিলিন্ডারের জন্য লাইন। এই যে লাইনটা দেখছেন গ্যাসের সিলিন্ডারের জন্য। কেন লাইন জানেন? তার কারণ বাড়িতে গ্যাস নেই, হোটেলে গিয়ে খেতে হচ্ছে, এমন অবস্থা। একজন দুজনের সঙ্গে এরকম ঘটনা নাকি এই যে লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন সবারই এই অবস্থা? দেবব্রত রয়েছেন আমার সঙ্গে, সরাসরি একবার কথা বলবো। দেবব্রত, এমন অবস্থা যে গ্যাস ফুরিয়ে গেছে, 25 দিন পরে বুকিং করতে পারবেন, সেজন্য গ্যাস কিনতে পারছে না, হোটেলে খেতে হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি অতনু, কারণ সকাল থেকে গ্যাসের দোকানে লম্বা লাইন। এই মুহূর্তের চিত্রটা, গ্যাসের দোকানে শাটার ডাউন করে দেওয়া হয়েছে, কারণ গ্রাহকদের জানানো হচ্ছে আর গ্যাস নেই। অর্থাৎ প্রচুর সমস্যায় রয়েছে এলাকার মানুষজন, কারণ তারা জানাচ্ছে বাড়িতে গ্যাস নেই, রান্না বন্ধ করা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে হোটেলে খেতে হচ্ছে, সমস্যায় রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, বলছি দাদা কি সমস্যা, কি হয়েছে? সমস্যা বলতে বাড়িতে গ্যাস নাই, রান্না হোটেলকে গেলাম, হোটেলও বলছে রান্না নাই। কেন হোটেলে কি সমস্যা হয়েছে? হোটেল ওই গ্যাস নিয়ে এখন রান্না কি করে গ্যাস হবে? কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? এখানে তো 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, এই কাজ করে এসে বন্ধ হয়ে গেল, বলছে পেলেন গ্যাস পেলেন না, ওই তো সব গ্যাস নেই নাই, বলছে কালকে আসবে, আবার তাহলে খরচা করে এলাম। মাসিমা কি পরিস্থিতি, কি অবস্থা এখন গ্যাসের? গ্যাস তো নেই বলছে, আর দরজাই তো খুলিনি, কথাই বলতে পারছি না। গ্যাস নিতে এসেছিলেন? গ্যাস নিতে এসেছিলাম, বুক করতে এসেছিলাম। পেলেন না গ্যাস? না। বাড়ির খাবার দাবার কি করে রান্না হচ্ছে? আজকে ছোট গ্যাস 170 টাকা লিটার ব্ল্যাকে। ব্ল্যাকে। কি সমস্যা, আপনার কি সমস্যা, বাড়ির কি না, আমি এসছি 20 কিলোমিটার দূর থেকে, কিন্তু গ্যাসের জন্য লাইন নিয়েছি সকাল 10টা সাড়ে 9টা থেকে, কিন্তু এরপরে কাছাকাছি এলাম তখন বলছে আর গ্যাস নাই, নোটিশ ঝুলিয়ে দিল। বুকিং করা রান্না কি করে? ওটিপি নাম্বার আছে, বুকিং আছে, রান্না হচ্ছে বলতে ওই জঙ্গলে পাতা দিয়ে, বহু কষ্ট করে জঙ্গলে পাতা কাঠ এইসব কিনতে হচ্ছে হেভি চড়া দামে। কতদিন আগে বুকিং হয়েছে? বুকিং করেছি 1 সপ্তাহ আগে, পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না। একেবারে অতনু, যে গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কথা সেটা তো হচ্ছেই না, তারপরেও যে কাউন্টারে গোডাউনে এসেও কিন্তু গ্যাস মিলছে না। সকাল থেকেই কিন্তু শয়ে শয়ে মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন এই কাউন্টারে, কিছু লোকের গ্যাস দেওয়া হয়েছে, তবে এখন কিন্তু একেবারে গ্যাস দোকানে শাটডাউন করে দেওয়া হয়েছে, আর আজকের মতো আর গ্যাস দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে আতঙ্কিত এবং চিন্তিত রয়েছে এলাকার মানুষজন। বাড়ির গ্যাস ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, হেসেল বন্ধ, খাবেন কোথায়? হোটেলে যাচ্ছে, হোটেলেও আগে থেকে বলে দিতে হচ্ছে যে কজনার খাবার তৈরি করতে হবে, কারণ সেখানেও ক্রাইসিস দেখা দিচ্ছে। সবে মিলিয়ে কিন্তু বিষ্ণুপুরে কিন্তু গ্যাসের যে ক্রাইসিস তা বলাই চলে। সকাল থেকে লম্বা লাইনের ভিড় এবং পাশাপাশি গ্যাস দোকান বন্ধ হলেও এখনো কিন্তু প্রচুর মানুষ আসছে এবং ফিরে যাচ্ছে, গাড়ি ভাড়া করে সিলিন্ডার নিয়ে আসছে, সেই খালি সিলিন্ডার আবার তাদের ফিরে নিয়ে যেতে হচ্ছে। সবে মিলিয়ে কিন্তু চরম সমস্যায় রয়েছে অতনু বিষ্ণুপুরবাসী এই মুহূর্তে গ্যাসের জন্য। বাড়িতে এই অবস্থা, বাড়িতে এই অবস্থা। জলপাইগুড়িতে স্কুলে মিড ডে মিলের রান্না হচ্ছে কিভাবে দেখুন। গ্যাস নেই, হ্যাঁ আছে, কিন্তু যেহেতু যোগান কম সেজন্য গ্যাস বাঁচিয়ে রাখা হচ্ছে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, তাহলে তো মেনুতেও কাটছাট করতে হবে। বিষয়টি যেরকম ভাবনা চিন্তার মধ্যে রয়েছে, পাশাপাশি কিন্তু সবচাইতে যেটা সমস্যা দাঁড়িয়েছে যে গ্যাসের যোগান কমে যাওয়ার ফলে তাদের যে রান্না বান্না, স্কুল কর্তৃপক্ষ বলছেন তাদের একটি মাত্র সিলিন্ডারে 2.5টা দিন চলে, কারণ প্রায় 900 জন ছাত্রীর রান্না কিন্তু প্রতিদিন তাদের করতে হয়, এবং সেই রান্না করতে গিয়ে তাদের যে গ্যাসের চাহিদা হয় মাসে, সেই পরিমাণ যোগান তারা পাবেন না, এমনটা ধরে নিয়ে কিন্তু তারা বিকল্প পথে হেঁটেছেন। অর্থাৎ তাদের পুরনো রান্নাঘরে যে উনুন ছিল সেটাকে কিন্তু ঘষে মেজে পুনরায় সেই উনুনেই কিন্তু জ্বালানি কাঠ সংগ্রহ করে রান্না শুরু হয়েছে। সেই জ্বালানি কাঠ সংগ্রহ করতে তাদের কেজি প্রতি গুনতে হচ্ছে 8 টাকা করে। জলপাইগুড়ি থেকে এই মুহূর্তে তারা 8 টাকা কেজি ধরে কাঠ কিনছেন, কিন্তু তাদের আশঙ্কা রয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে গ্যাসের এই লাগাম টানার ফলে, এই যোগান কমে যাওয়ার ফলে, তাতে কিন্তু কাঠের দামও বেড়ে যাবে। কাঠের রান্না করতে গিয়ে
অনেকটাই সমস্যা করতে হচ্ছে রাঁধুনিদের, কারণ একটা হচ্ছে ধোয়ার সমস্যা রয়েছে, পাশাপাশি কাঠ ভেজা অবস্থায় আসছে, কিন্তু তাদের আর উপায় তারা খুঁজে পাচ্ছেন না। কারণ এই অবস্থায় যদি গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে যায় তাহলে সেই সিলিন্ডারটা দ্বিতীয় জোগাড় করবেন কোথা থেকে। সেই কারণে কিন্তু তারা কাঠের প্রতি ঝুঁকছেন এবং কাঠ জোগাড় করা শুরু করে দিয়েছেন। আজকের রান্নাটা যেরকম কাঠে হয়েছে, আগামী দুদিনের জন্য কাঠ সংগ্রহ করেছেন, কিন্তু একই সঙ্গে যেখান থেকে সংগ্রহ করছেন তারাও কিন্তু একটা বার্তা দিয়ে রেখেছেন যে কাঠের দাম বাড়তে পারে, কারণ তারা যেখান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করেন সেখান থেকে তারা বার্তা পেয়েছেন যে সংগ্রহ করতে গিয়েও কিন্তু সেই জন্য তারা এবার সাবধানে খরচ করছেন জ্বালানি। সমস্যা আমাদের এলপিজি গ্যাসের ক্ষেত্রে, এবং এই জন্য আমরা বিকল্প ছিল সেই ব্যবস্থাটাকেই আবার পুনরায় চালু করলাম আজ থেকে। জ্বালানি কাঠ সংগ্রহ করে আমরা আজ থেকে জ্বালানি কাঠের মাধ্যমে মিড ডে মিলের রান্না শুরু করলাম। এর ফলে আমরা হয়তো বেশ কিছুদিন এই জ্বালানি ব্যবস্থার মধ্যে কাঠেই থাকবো। আমাদের প্রায় 1100 বাচ্চা রয়েছে, একটা গ্যাস প্রায় 2.5 দিন চলতো, সেখানে প্রায় 50 কেজি জ্বালানি কাঠ লাগবে, সেটা আনতে হবে, সংগ্রহ করতে হবে আমাদের। মিড ডে মিলের ক্ষেত্রে এটা একটা আমাদের বাড়তি বোঝা হয়ে দাঁড়ালো।